আমার ভাইরা কেমন নবী সুবহানাল্লাহ গো। আল্লাহ বলেন সূরা নিসার মধ্যে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদান। ফাকাইফা অতঃপর সেদিন কিয়ামতের কঠিন ময়দানে কেমন অবস্থা হবে। ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, আমি যখন প্রত্যেক নবীর কম থেকে একজনকে সাক্ষী হিসাবে আনবো। আল্লাহু আকবার করে। প্রত্যেক নবীর থেকে আদম থেকে একজনকে ডাক দিবে, এইদিকে আয়, তুই যে জাহান্নামে যাইতে আসস, তোর কাছে কি আমার আদম দিনের দাওয়াত পৌঁছাইছে কিনা? সুবহানাল্লাহ কর। শীষ থেকে জিজ্ঞেস করবে, এইভাবে প্রত্যেক নবীর থেকে জিজ্ঞেস করতে 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 সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। সুবহানাল্লাহ কর। এই আয়াতের ব্যাখ্যা নবীজির প্রিয় সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন বললেন, আপনি একটু কোরআন তেলাওয়াত করেন। কি করেন? কোরআন তেলাওয়াত করেন। তো উনি কোরআন তেলাওয়াত করতে করতে যখন সূরা নিসার এই আয়াতে আসলেন, নবী বললেন, দ্যাটস এনাফ, থামো, আসো, যথেষ্ট হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখেন, আমার নবী, আপনার নবী, যেই নবীর চোখে পানি দেখলে আমার আল্লাহ সহ্য করতে পারে না, যে নবীর আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়, যে নবীর মনের আলাদনায় কাবলা পরিবর্তন হয়ে যায়। সকল আম্বিয়া কেরামের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা? আমার নবী প্রায় 2 বছরের মতো নামাজ পড়েছে সেই দিকে ফিরে। তারপরে মসজিদে জুল কিবলাতাইন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। বারবার আসমানের দিকে তাকান, আমি বুঝতে পেরেছি বাইতুল মুকাদ্দাসের থেকে বাইতুল্লাহকে আপনি বেশি পছন্দ করেন। ও বন্ধু, আর দেরি নয়, বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে পড়ুন। আজ থেকে আমি আপনার মনের আরাধনার কারণে বাইতুল মুকাদ্দাসকে মাইনাস করে বাইতুল্লাহকে কিয়ামত পর্যন্ত আপনার এবং আপনার উম্মতের কিবলা বানায়া দিলাম। তো নবীজি কান্না করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে নবীজি যখন বলল বাস যথেষ্ট, আমি তাকে দেখি আমার দয়াল নবীর চোখ থেকে পানি বেয়ে বেয়ে, গাল বেয়ে 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 নবীজির দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? নবী আমার বললেন, এই আয়াতের যেই অর্থ, এই আয়াতের যে মর্যাদা, এটা যদি আমার উম্মতরা জানতো, এটা যদি আমার এই যুগের মানুষ জানতো, তাহলে একটা মানুষও কাফের বেঈমান মুশরিক থাকতো না। আল্লাহু আকবার। তখন নবীজি বললেন, শোনো, ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح يوم القيامة। সকল নবীকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন একজন একজন করে, যে তোমরা যে কাফের হইলা, মুশরিক হইলা, তোমরা যে আজকে জাহান্নামে যাচ্ছ, আমার নবীরা কি তোমাদেরকে দিনের দাওয়াত দেয় নাই? কথা বল নাই। যেমন এখানে যদি আপনারা কেউ ঢিলা কুলুপ না জানেন, তাহলে মাহফুজ মাওলানা সাহেব কি আপনাদেরকে ওযুর ব্যবস্থা শিখায় নাই? কথা কয় নাই কে? তো আমার নবীরা কি তোমাদেরকে দিনের দাওয়াত দেয় নাই? তখন তারা বলবে না। এমন সময় আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে ডাক দেবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইউদআ নূহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন নূহকে ডাক দেবে। ফায়াকুলু লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, আই এম প্রেজেন্ট, রব্বুল আলামিন, আমি হাজির। আমি কি হাজির? আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবেন, হাল বাল্লাগতা, এই নূহ, তুমি কি তোমার কওমের কাছে, তোমাকে আমি 950 বছর হায়াত দিয়েছি। কত বছর? 950 বছর পরে আমার দিনের দাওয়াত দিয়েছো কিনা? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমি দিয়েছি, আমি দিয়েছি। এবার আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমকে বলবো, হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে কি নূহের দাওয়াত পৌঁছাইছে? সুবহানাল্লাহ। দেখেন কি কঠিন সেনসিটিভ কন্ডিশনের মধ্যে আমরা সেখানে পড়বো, ডিফিকাল্ট কন্ডিশন কিয়ামতের ময়দানে।
এবার তার সকল উম্মতরা বলবে দেখেন খুব মনোযোগের সঙ্গে, ফায়াকুলু, তারা বলবে, কারা বলবে? নূহ আলাইহিস সালামের কওমরা বলবে, ফায়াকুলু না, তারা সবাই বলবে, মা আতানা মিন নাজিরিন, আল্লাহ আমাদেরকে কেউ দিনের দাওয়াত দেয় নাই, আমাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই। আল্লাহু আকবার কর। নূহ আলাইহিস সালাম হয়রান হয়ে যাবেন, কিরে কয় রে, এত বড় জালিম জাত, 950 বছর ধরে দাওয়াত দিলাম, এখন আজকে তারা কেমন ড্রাম কাটা আমাকে দেখিয়ে দিল, তারা বলে দিনে দাওয়াত দেয় নাই, ওরে জালিয়তের বংশ। মনে মনে ভাববে, নূহ আলাইহিস সালাম হোপলেস হয়ে যাবেন, হেজিটেশনে পড়ে যাবেন, একেবারে খুব চিহ্ন হয়ে যাবেন, নার্ভাস ফিল করবেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন, তোমার কাছে কোনো সাক্ষী আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। মানিয়া সাধু লেখা, তোর কাছে কোনো সাক্ষী আছে তুই যে দিনের দাওয়াত দিস? সুবহানাল্লাহ কহ। এবার আমার ভাইরা, কেমন নবীর উম্মত, কি নবী আল্লাহ আমাদেরকে দিলেন, কেমন নবী পাঠাইলেন, কেমন সমাজ ব্যবস্থা করে দিলেন, কেমন ধর্মগ্রন্থ দিলেন, কেমন কেবলা দিলেন, কেমন ইবাদতের ব্যবস্থা করে দিলেন। সাইয়েদনা নূহ সেদিন কিয়ামতের ময়দানে কান্না করতে করতে অস্থির হয়ে যাবেন। আল্লাহ বলবেন, তোমার কাছে কোনো মাইয়া সাধু লেখা, তোর কাছে কোনো সাক্ষী আছে কিনা দিনের দাওয়াত যে পৌঁছাইছ? নূহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, ফায়াকুলু, আমার কাছে আছে, মুহাম্মদ ও উম্মাতুহু, আল্লাহ আমি নূহ যে দিনের দাওয়াত দিয়েছি, আমার সাক্ষী হিসাবে আখিরি জমানার নবী এবং তার উম্মতরা আছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোথায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম? নবীজির কত হাজার বছর আগে ইন্তেকাল করলেন, আর নবীকে নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাক্ষী আছে মুহাম্মদ ও উম্মাতুহু, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার হাবিব এবং তার আখিরি জমানার উম্মতরা আমার দ্বীনের রিসালাতের সাক্ষী। সুবহানাল্লাহ। আমরা কি নূহ আলাইহিস সালামের জমানায় ছিলাম? জোরে বলেন। এই জন্য নবী বলেছেন, আনা আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর, আনা কায়দুল মুরসালিন, আমি কিয়ামতের ময়দানে সকল নবীদের সর্দার হব। এত বড় পাওয়ারফুল নবী পেয়ে আমরা খুশি না বেজার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো সেই নবী বলতেছেন, আমার উম্মতরা, তোমরা যদি পরকালে ভালো চাও, কি চাও? পরকালে ভালো চাও, তাহলে মান আমেলান সলিহান ফালি নাফসি, আল্লাহ বলেছেন যে ভালো করবে সে তার আত্মার জন্যই করবে। আমাদের ফিরে যেতে হবে কোথায়? কথা বল নাই কেন? ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফিরে যেতে হবে কোথায়? আল্লাহর দিকে যেতে হবে। তিনি সব কিছুর মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করার জন্য শুধু আমাদেরকে নয়, সকল আম্বিয়া কেরাম আমার নবীর কাছে মুহতাজ থাকবেন। সুবহানাল্লাহ। এত বড় নবী পায়া, যেই নবীর সাহাবীদেরকে পর্যন্ত কবরে রুখসুদ দেয় নাই, আর আমাদের কি উপায় হবে? আমাদের সে অনুপাতে চলা দরকার আছে না? জোরে কর নাই? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, পড়ুন না, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে ওঠা বসা অবস্থায় আল্লাহ পাকের জিকির করে, স্মরণ করে। সুবহানাল্লাহ করেন। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এরা নিজের মনের মধ্যে চিন্তা করে, গবেষণা করে, একটা ঘর করতে গিয়ে কতগুলা পিলার লাগলো। আয়াত উইদাউট পিলার ছাড়া এই আসমানটা বানাইলেন কে? আল্লাহ। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন কোন জায়গা দিয়া ফাঁক হইয়া পানি বাইরে হইল না, আসমান কোনদিন একটা তারা ছুটে জমিনে পড়ে গেল না, আমার ঘরের বাতি ফিউজ হইয়া যায়,
পাকার ক্যাপাসিটার নষ্ট হয়ে যায়, হয় কিনা বলেন? আমার টাইলস খুলে যায়, আমার রড ভেঙে যায়। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন নিয়ে যারা গবেষণা করে, যারা ফিকির করে, ঠিক যাদের মেমোরির মধ্যে থাকে, আল্লাহ পাক বলেন এক পর্যায়ে তারা বলেন রব্বানা, ও আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলান, এগুলো আপনি কোনো কিছু অযথা সৃষ্টি করেন নাই, ফাকানা আযাবান নার, আমরা আপনার আযাব থেকে ভয় পাচ্ছি, পানা চাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আযাব থেকে